আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইলেকট্রিক্যাল মেইনটেনেন্স ওয়ার্কস এক এসএসসি ও দাখিল ভোকেশনাল সিলেবাসের ধারাবাহিক টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আজ আমরা একবিংশ অধ্যায় অর্থাৎ 21 নম্বর অধ্যায় অ্যাভোমিটার নিয়ে আলোচনা করব। এ অধ্যায়ে আমরা যে সকল বিষয় নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে অ্যাভোমিটার কি বা অ্যাভোমিটার বলতে কি বোঝায়, অ্যাভোমিটারের ব্যবহার অর্থাৎ অ্যাভোমিটার কিভাবে ব্যবহার করা হয় এবং কোথায় ব্যবহার করা হয়, অ্যাভোমিটারের মোড ও রেঞ্জ সিলেকশন ও পাঠ নেওয়ার পদ্ধতি অর্থাৎ অ্যাভোমিটারে কিভাবে মোড এবং রেঞ্জ সিলেকশন করা হয় এবং এই অ্যাভোমিটারের সাহায্যে কিভাবে পাঠ গ্রহণ করা হয় সেই সম্পর্কে জানবো। অ্যাভোমিটার কি? অ্যাভোমিটার এক ধরনের বৈদ্যুতিক পরিমাপক যন্ত্র যা দ্বারা বৈদ্যুতিক কারেন্ট, ভোল্টেজ ও রেজিস্ট্যান্স পরিমাপ করা যায়। অর্থাৎ এটি এমন এক ধরনের পরিমাপক যন্ত্র যার সাহায্যে বৈদ্যুতিক কারেন্ট, ভোল্টেজ এবং রেজিস্ট্যান্স এই তিনটি জিনিসই এক মিটারের সাহায্যে আমরা পরিমাপ করতে পারি। তাহলে অ্যাভোমিটারের সাহায্যে আমরা কি পরিমাপ করতে পারি? বৈদ্যুতিক কারেন্ট, ভোল্টেজ ও রেজিস্ট্যান্স পরিমাপ করতে পারি। অ্যাভোমিটারকে মাল্টিমিটার বলা হয়। আমরা যে অ্যাভোমিটার নিয়ে আজ আলোচনা করতেছি, এই অ্যাভোমিটারকে মাল্টিমিটারও বলা হয়। কারণ কি? এই মিটার দ্বারা একাধিক ধরনের পরিমাপ নির্ণয় করা যায়। সেটা আমরা কিছুক্ষণ আগেও দেখেছি যে বৈদ্যুতিক একাধিক পরিমাপ এই মিটারের সাহায্যে পরিমাপ করা যায়। যেমন কি বৈদ্যুতিক কারেন্ট, বৈদ্যুতিক ভোল্টেজ, বৈদ্যুতিক রেজিস্ট্যান্স এই একাধিক পরিমাপ পরিমাণ করা যায় বলে এই অ্যাভোমিটারকে মাল্টিমিটারও বলা হয়। তাহলে অ্যাভোমিটারকে মাল্টিমিটার কেন বলা হয়? কারণ এর দ্বারা একাধিক ধরনের পরিমাপ অর্থাৎ বৈদ্যুতিক কারেন্ট, বৈদ্যুতিক ভোল্টেজ ও বৈদ্যুতিক রেজিস্ট্যান্স নির্ণয় করা যায়। অ্যাভোমিটার বলতে এ তে অ্যাম্পিয়ার, ভি তে ভোল্ট এবং ও তে ওহম বোঝায়। এই অ্যাভো, এ ভি ও এই ইংরেজি তিনটি অক্ষর দ্বারা তিনটি একককে এখানে প্রদর্শন করছে। এই এ ধারা প্রদর্শন করছে যে অ্যাম্পিয়ার, আর এই অ্যাম্পিয়ার কিসের একক? বৈদ্যুতিক কারেন্টের একক। যেহেতু এই মিটার দ্বারা বৈদ্যুতিক কারেন্ট পরিমাপ করা হয়, তাহলে এই কারেন্টের একক অ্যাম্পিয়ার এককে আসবে। তাই সেই অ্যাম্পিয়ার এককের এ এখানে বসানো হয়েছে এই এভিও। এই অ্যাভোতে এ দ্বারা বোঝাচ্ছে যে অ্যাম্পিয়ার অর্থাৎ কারেন্টকে নির্দেশ করতেছে। ভি, ভি তে বোঝায় ভোল্ট। ভোল্ট কিসের একক? ভোল্টেজের একক। আমরা কিছুক্ষণ আগেই দেখেছি যে এই মিটার দ্বারা বৈদ্যুতিক ভোল্টেজ পরিমাপ করা যায়। অর্থাৎ এই ভোল্টেজের একক ভোল্ট থেকেই এই ভি এসেছে। তাহলে আমরা বলতে পারি যে এই ভি তে ভোল্ট বোঝাচ্ছে এবং ভোল্ট দ্বারা বৈদ্যুতিক ভোল্টেজকে নির্দেশ করতেছে। ঠিক একইভাবে ওতে ওহমকে বোঝানো হয়। ওহম কিসের একক? রেজিস্ট্যান্সের একক। আমরা কিছুক্ষণ আগেই দেখেছি যে এই মিটার দ্বারা রেজিস্ট্যান্সও পরিমাপ করা যায়। তাহলে রেজিস্ট্যান্সের একক কি? ওহম। ঠিক এইভাবেই এই এভিও, অ্যাভো কথাটি এসেছে। অর্থাৎ এই মিটার দ্বারা অ্যাম্পিয়ার, ভোল্ট ও ওহম এই তিনটি পরিমাপ করা যায়। অর্থাৎ কারেন্ট, ভোল্টেজ ও রেজিস্ট্যান্স এই তিনটি পরিমাপ করা যায়। এই মিটার দ্বারা অ্যাম্পিয়ার, ভোল্ট ও ওহম পরিমাপ করা যায় বলেই এর নাম দেওয়া হয়েছে কি? অ্যাভোমিটার। তাহলে এই নাম এই অ্যাভোমিটার কেন দেওয়া হয়েছে? যে এই মিটার দ্বারা অ্যাম্পিয়ার, ভোল্ট ও ওহম পরিমাপ করা যায়। তাই এই মিটারের নাম দেওয়া হয়েছে কি? অ্যাভোমিটার। অর্থাৎ এই মিটার দ্বারা কারেন্ট, ভোল্টেজ ও রেজিস্ট্যান্স পরিমাপ করা যায়। তাহলে অ্যাভোমিটার দ্বারা কি কি পরিমাপ করা যায়? বৈদ্যুতিক কারেন্ট, ভোল্টেজ ও রেজিস্ট্যান্স পরিমাপ করা যায়। অ্যাভোমিটারের ব্যবহার।
অ্যাভোমিটার এক বিশেষ ধরনের পরিমাপক যন্ত্র যেখানে অল্প পরিমাণের বৈদ্যুতিক কারেন্ট, ভোল্টেজ ও রেজিস্ট্যান্স পরিমাপ করার প্রয়োজন হয়, সেখানে এই মিটার ব্যবহার করা হয়। অর্থাৎ যে সকল স্থানে বা জায়গায় আমাদের অল্প পরিমাণের বৈদ্যুতিক কারেন্ট, ভোল্টেজ ও রেজিস্ট্যান্স পরিমাপ করার প্রয়োজন হয়, সেই সকল ক্ষেত্রে বা সেই সকল স্থানে এই অ্যাভোমিটার ব্যবহার করা হয়। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে আমি ১ মিটার দিয়েই ৩ টি পরিমাপ করতে পারতেছি। সেটা হলো কি ভোল্টেজ, কারেন্ট এবং রেজিস্ট্যান্স। প্রতিটার জন্য আমাকে আলাদা, আলাদা মিটার ব্যবহার করার প্রয়োজন হয় না। অর্থাৎ আমি এই একটি অ্যাভোমিটার দিয়েই এই ৩ টি পরিমাণ করতে পারি। যেমন ওয়ার্কশপ বা কারখানায়, গবেষণাগারে, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স যন্ত্রপাতি মেরামত করার দোকান ইত্যাদি জায়গায় এই মিটারকে ব্যবহার করা হয়ে থাকে। তাহলে এই মিটার কোথায়, কোথায় ব্যবহার করা হয়ে থাকে? যে সমস্ত জায়গায় অল্প পরিমাণের বৈদ্যুতিক কারেন্ট, ভোল্টেজ ও রেজিস্ট্যান্স পরিমাপ করার প্রয়োজন হয়, সেই সকল স্থানেই কি এই অ্যাভোমিটার ব্যবহার করা হয়। যেমন কি ওয়ার্কশপ বা কারখানা, গবেষণাগার, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স যন্ত্রপাতি মেরামত করার দোকান ইত্যাদি জায়গায় এই অ্যাভোমিটার ব্যবহার করা হয়। ইলেকট্রনিক্স সার্কিটে বিভিন্ন অংশের মধ্যে কন্টিনিউটি পরীক্ষা করার জন্য এই মিটার ব্যবহার করা হয়। কন্টিনিউটি বলতে বোঝায় যে উক্ত পার্টস বা ডিভাইসটি ভালো আছে কিনা সেটি পরীক্ষা করার জন্য, হ্যাঁ, এই ধরনের অ্যাভোমিটার ব্যবহার করা হয়। বিশেষ করে আমাদের পরিবাহী বা কন্ডাক্টরটি ভালো আছে কিনা সেটি পরীক্ষা করার জন্য এই কন্টিনিউটি টেস্ট করা হয়ে থাকে। অনেক সময় দেখা যায় যে পরিবাহীর উপরে দেখতে ভালোই দেখায়, কিন্তু ভিতরে কোথাও কপারের অংশ ভেঙে থাকে বা ছিঁড়ে থাকে, যার কারণে ওই পরিবাহী দিয়ে ইলেকট্রন প্রবাহিত হতে পারে না। এই ধরনের পরিবাহী বা কন্ডাক্টর টেস্ট করার জন্য এই অ্যাভোমিটারের কন্টিনিউটি পরীক্ষা করা হয়। আর এই ধরনের কন্টিনিউটি পরীক্ষা করার জন্য অ্যাভোমিটার ব্যবহার করা হয়ে থাকে। অ্যাভোমিটারের মোড ও রেঞ্জ সিলেকশন ও পাঠ নেওয়ার পদ্ধতি। অ্যাভোমিটারের সাহায্যে কারেন্ট, ভোল্টেজ ও রেজিস্ট্যান্স পরিমাপ করার জন্য প্রথমে মোড সিলেকশন করতে হয়। অর্থাৎ কারেন্ট পরিমাপ করার জন্য সিলেক্টর সুইচকে বা সিলেক্টরকে কারেন্ট এসি বা কারেন্ট ডিসি এর ঘরে নিতে হবে। এই অ্যাভোমিটারের মাঝখানে এক ধরনের সিলেক্টর সুইচ থাকে, যেটা আমরা হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের প্রয়োজনীয় রেঞ্জে সিলেক্ট করে থাকি। তো আমরা যদি এই অ্যাভোমিটার দিয়ে কারেন্ট পরিমাপ করতে চাই, তাহলে আমরা সেই কারেন্ট এসি পরিমাপ করতে চাই না ডিসি পরিমাপ করতে চাই, সেটা আগে নিশ্চিত হতে হবে। যদি আমি এসি কারেন্ট পরিমাপ করতে চাই, তাহলে এই সিলেক্টর সুইচকে বা সিলেক্টরটিকে কারেন্ট এসিতে সিলেক্ট করতে হবে। আর যদি আমি ডিসি কারেন্ট পরিমাপ করতে চাই, তাহলে এই সিলেক্টরটিকে ডিসি কারেন্টের ঘরে নিতে হবে। রেজিস্ট্যান্স পরিমাপ করতে হলে সিলেক্টরকে রেজিস্ট্যান্স অর্থাৎ ওহম চিহ্নিত এর ঘরে নিতে হবে। যদি আমি এই অ্যাভোমিটার দ্বারা রেজিস্ট্যান্স পরিমাপ করতে চাই, তাহলে এই সিলেক্টরটিকে রেজিস্ট্যান্স অর্থাৎ ওহম চিহ্নিত ঘরে নিয়ে সেট করতে হবে। অথবা ভোল্টেজ পরিমাপের ক্ষেত্রে এই সিলেক্টরটিকে ভোল্টেজ এসি বা ভোল্টেজ ডিসি এর ঘরে নিতে হবে। অর্থাৎ এছাড়া যদি আমি ভোল্টেজ পরিমাপ করতে চাই, তাহলে আমি কি এসি ভোল্টেজ পরিমাপ করব না ডিসি ভোল্টেজ পরিমাপ করব, সেটা আগে নিশ্চিত হতে হবে। যদি আমি এসি ভোল্টেজ পরিমাপ করতে চাই, তাহলে সিলেক্টরটিকে ভোল্টেজ এসি এর ঘরে নিতে হবে। বা আমি যদি ডিসি ভোল্টেজ পরিমাপ করতে চাই, তাহলে সিলেক্টরটিকে ডিসি ভোল্টেজের ঘরে
নিয়ে সেট করতে হবে। তাহলে আমরা এখানে 5টি রেঞ্জের মতো পেয়ে গেলাম যে এসি কারেন্ট, ডিসি কারেন্ট, এসি ভোল্টেজ, ডিসি ভোল্টেজ এবং রেজিস্ট্যান্স অর্থাৎ ওহম। এই 5টি ঘর আমরা পেয়ে গেলাম। তো এই মিটারের সাহায্যে আমরা এসি কারেন্ট, ডিসি কারেন্ট, এসি ভোল্টেজ, ডিসি ভোল্টেজ এবং রেজিস্ট্যান্স পরিমাপ করতে পারি। তো আমাদের প্রয়োজন মতো আমরা এই সিলেক্টর সুইচটিকে প্রয়োজনীয় ঘরে নিয়ে সেট করতে হবে। আমরা যেই পরিমাপটি পরিমাণ করতে চাই সেই অনুযায়ী এই সিলেক্টর সুইচকে সেট করতে হবে। রেঞ্জ সিলেকশনের ক্ষেত্রে সবসময়ই রেঞ্জ প্রথমে সর্বোচ্চ মানে রাখতে হবে। অর্থাৎ আমরা যখন যে পরিমাণটি পরিমাপ করব তখন সেই পরিমাপের ঘরের সর্বোচ্চ যে রেঞ্জটা আছে সেই রেঞ্জে এই সিলেক্টরটিকে সেট করতে হবে। এবার মিটার যথাযথ নিয়মে সংযোগ করে রেঞ্জ প্রয়োজন মতো কমিয়ে পাঠ নিতে হবে। আমরা সিলেক্টর সুইচটিকে সঠিকভাবে সেট করার পরে যখন আমরা যথাযথ নিয়মে সংযোগ দিয়ে প্রয়োজনীয় পাঠ নিতে যাব তখন রেঞ্জটিকে প্রয়োজন মতো কমিয়ে, যেহেতু আমরা সর্বোচ্চ মানে সেট করেছি, তো আমাদের সর্বোচ্চ মানে যদি সঠিক পরিমাপটি না দেখায় তাহলে আমরা এই সিলেক্টর সুইচের রেঞ্জটি কিছুটা কমিয়ে পাঠ গ্রহণ করতে পারি। আজকাল বাজারে বিভিন্ন ধরনের অ্যাভোমিটার পাওয়া যায়। কানেক্টিং লিড লাগানোর জন্য কোনোটিতে 3টি আবার কোনোটিতে 4টি জ্যাক থাকে। অর্থাৎ বাজারে যেই ধরনের অ্যাভোমিটার আমরা পেয়ে থাকি সেখানে কানেক্টিং লিড লাগানোর জন্য কোনো কোনো মিটারে 3টি আবার কোনো কোনো মিটারে 4টি জ্যাক থাকে। 2 জ্যাক বিশিষ্ট অ্যাভোমিটারে প্লাস চিহ্নিত জ্যাকে লাল রং এর লিড এবং মাইনাস চিহ্নিত জ্যাকে কালো রং এর লিড সংযোগ করতে হয়। অ্যাভোমিটার যদি 2 জ্যাক বিশিষ্ট হয়ে থাকে তাহলে যোগ চিহ্নিত অর্থাৎ প্লাস চিহ্নিত জ্যাকে লাল রং এর যে লিড থাকে সেটি সংযোগ করতে হয় এবং বিয়োগ বা মাইনাস চিহ্নিত জ্যাকে কালো রঙের লিড সংযোগ করতে হয়। লাল লিডকে ফেজ এবং কালো লিডকে নিউট্রাল হিসেবে সূচিত করা হয় ডিসি এর ক্ষেত্রে। এখানে বলতেছে লাল রঙের যে লিডটি থাকে সেটিকে ফেজ হিসেবে গণনা করা হয় এবং কালো রঙের যে লিডটি থাকে সেটাকে নিউট্রাল হিসেবে বিবেচনা করা হয় কিসের ক্ষেত্রে? ডিসি এর ক্ষেত্রে। কারণ কি? একমাত্র ডিসি কি প্লাস এবং মাইনাস চিহ্নিত অবস্থায় থাকে। এসি কি প্লাস বা মাইনাস চিহ্নিত অবস্থায় থাকে না। কারণ কি? এসি সবসময় কি সাইনোসয়েডাল ওয়েভে প্রবাহিত হয়, কখনো প্লাস কখনো মাইনাস। তাই ডিসি এর ক্ষেত্রে সর্বদাই কি প্লাস এবং মাইনাস চিহ্নিত করা অবস্থায় থাকে। 3 জ্যাক বিশিষ্ট অ্যাভোমিটারের জ্যাকগুলি যথাক্রমে সি ও এম। এই সি ও এম দ্বারা বোঝায় কমন, ভি বার ওহম অর্থাৎ ভি বা ওহম এবং মিলি অ্যাম্পিয়ার চিহ্নে চিহ্নিত অবস্থায় থাকে। অর্থাৎ অ্যাভোমিটারে যদি 3টি জ্যাক বিশিষ্ট হয় তাহলে 3টি জ্যাকের নাম হচ্ছে সিওএম, ভি বার ওহম এবং মিলি অ্যাম্পিয়ার। এই 3টি নাম বিশিষ্ট অবস্থায় চিহ্নিত করা থাকে। কারেন্ট, ভোল্টেজ ও রেজিস্ট্যান্স পরিমাপের সময় কালো লিডটিকে সিওএম অর্থাৎ কমন চিহ্নিত জ্যাকে সংযোগ করতে হবে। তাহলে কারেন্ট, ভোল্টেজ এবং রেজিস্ট্যান্স পরিমাপ করার সময় কালো লিডটিকে কোথায় সংযোগ করতে হবে? সিওএম জ্যাকে সংযোগ করতে হবে এবং ভোল্টেজ পরিমাপের সময় লাল লিডটিকে ভি বার ওহম চিহ্নিত জ্যাকে সংযোগ করতে হবে। যদি আমি ভোল্টেজ পরিমাপ করতে চাই তাহলে লাল লিডটিকে ভি বার ওহম চিহ্নিত জ্যাকে সংযোগ করতে হবে এবং কারেন্ট পরিমাপের সময় এই লাল চিহ্নিত জ্যাকটিকে
মিলি অ্যাম্পিয়ার চিহ্নিত জ্যাকে সংযোগ করতে হবে। কারণ কি, ভোল্টেজ পরিমাপ করার সময় অবশ্যই ভি বার ওহমে সংযোগ করতে হবে, কারণ কি আমরা ভোল্টেজ পরিমাপ করব। এবং কারেন্ট পরিমাপ করার সময় অবশ্যই কি মিলি অ্যাম্পিয়ার চিহ্নিত জ্যাকেই কি এই লাল লিডটিকে সংযোগ করব। শুধু লাল লিডটি কি পরিবর্তন হবে ভোল্টেজের সময় ভি বার ওহম, এবং কারেন্ট পরিমাপের সময় মিলি অ্যাম্পিয়ারে এই লাল লিডটি সংযুক্ত অবস্থায় থাকবে। কিন্তু কালো লিডটি কি সব সময় কমন চিহ্নিত জ্যাকে সংযুক্ত অবস্থায় থাকে। এখন আমরা দেখব যে অ্যাভোমিটারে যদি 4টি জ্যাক বিশিষ্ট হয় তখন কি অবস্থা হবে। 4 জ্যাক বিশিষ্ট অ্যাভোমিটারকে 3 জ্যাক বিশিষ্ট অ্যাভোমিটারের মতোই ব্যবহার করতে হয়। যদি আমাদের 4 জ্যাক বিশিষ্ট অ্যাভোমিটার থাকে, সেটিকে আমরা 3 জ্যাক বিশিষ্ট অ্যাভোমিটারের মতোই ব্যবহার করতে পারি। শুধুমাত্র কারেন্ট 200 মিলি অ্যাম্পিয়ারের বেশি হলে লাল লিডটিকে 10 অ্যাম্পিয়ার জ্যাকে সংযোগ করতে হয়। তাহলে আমরা এখানে বুঝতেছি যে যখন অ্যাভোমিটারে 4টি জ্যাক থাকে তখন কি আমাদের 4টি টার্মিনালের নাম থাকে কি কমন থাকে, সিওএম থাকে, ভি বার ওহম থাকে, মিলি অ্যাম্পিয়ার থাকে, এবং কি 10 অ্যাম্পিয়ার নামে এই 4টি জ্যাক অবস্থান করে। তো 3 জ্যাকের ক্ষেত্রে যে আমরা বিশ্লেষণ করেছিলাম যে কালো লিডটি সবসময় কি সিওএম এই জ্যাকে থাকবে। তো 4 জ্যাকের ক্ষেত্রেও এই কালো লিডটি সিওএম জ্যাকেই অবস্থান করবে। শুধুমাত্র লাল জ্যাকটিকে আমাদের পরিবর্তন করে নিতে হবে প্রয়োজন ক্ষেত্রে। ভোল্টেজের ক্ষেত্রে এই লাল লিডটিকে আমরা সংযোগ করব কোথায়? ভোল্টেজের ক্ষেত্রে আমরা এই লাল লিডটিকে সংযোগ করব সবসময় কি ভি বার ওহম এই জ্যাকে আমরা কি এই লাল লিডটিকে সংযোগ করব ভোল্টেজ পরিমাপ করার সময়। এবং আমাদের কারেন্টের পরিমাণ যদি 200 মিলি অ্যাম্পিয়ারের চেয়ে কম হয়, তখন আমরা এই লাল লিডটিকে সংযোগ করব কোথায়? মিলি অ্যাম্পিয়ার ঘরে। যদি আমাদের কারেন্টের পরিমাণ যদি 200 মিলি অ্যাম্পিয়ারের চেয়ে বেশি হয়, তখন এই লাল লিডটিকে 10 মিলি অ্যাম্পিয়ার জ্যাকে সংযোগ করতে হবে। তাহলে 4 জ্যাক বিশিষ্ট অ্যাভোমিটারের কখন কোথায় এই লাল লিডটিকে সংযোগ করতে হবে সেটা আমরা বুঝে গেলাম, যে সবসময় কি কালো জ্যাকটিকে সিওএম চিহ্নিত গড়ে সংযোগ করতে হবে। ভোল্টেজ পরিমাপ করার ক্ষেত্রে লাল লিডটিকে ভি বার ওহমে সংযোগ করতে হবে। কারেন্ট পরিমাপ করার ক্ষেত্রে কারেন্টের পরিমাণ যদি 200 মিলি অ্যাম্পিয়ারের চেয়ে কম হয়, তখন আমরা লাল লিডটিকে মিলি অ্যাম্পিয়ার জ্যাকে সেট করব বা সংযোগ করব। এবং কারেন্টের পরিমাপ যদি 200 মিলি অ্যাম্পিয়ারের চেয়ে বেশি হয়, তখন লাল লিডটিকে 10 অ্যাম্পিয়ার জ্যাকে সংযোগ করব। বর্তমান বাজারে ডিজিটাল অ্যাভোমিটার পাওয়া যায়। ডিজিটাল অ্যাভোমিটার ব্যবহার করাই সবচেয়ে সুবিধাজনক। ডিজিটাল অ্যাভোমিটারে সরাসরি রিডিং বা পাঠ নেওয়া যায়। বর্তমানে আমাদের বাজারে ডিজিটাল অ্যাভোমিটার পাওয়া যায়। এই মিটারের সাহায্যে কি পাঠ নেওয়া সুবিধাজনক, কারণ কি এখানে প্রতিটি কাটার ঘর বা প্রতিটি ছোট ছোট ঘরের দাগের মান আমাদের ক্যালকুলেশন করে বের করতে হয় না। সরাসরি কি ডিজিট আকারে আমাদের পাঠ প্রদর্শিত হয়। আর অ্যাকুরেট অর্থাৎ একেবারে সঠিক মানই আমরা এখান থেকে পাই। তাই এই ডিজিটাল অ্যাভোমিটারে পাঠ গ্রহণ করা অ্যানালগ অ্যাভোমিটারের তুলনায় খুবই সহজ, এবং সঠিক পাঠ নেওয়ার সম্ভাবনাই বেশি থাকে, অর্থাৎ পাঠে ভুল হওয়ার সম্ভাবনা কমে যায়। আমরা এই চিত্রে যেই অ্যাভোমিটারটি দেখতে পারতেছি সেটি হচ্ছে একটি কি ডিজিটাল অ্যাভোমিটার, যেখানে ডিসপ্লেতে সংখ্যা আকারে মান প্রদর্শিত হয়। এই যে গোলাকার যে নবটি দেখা যাচ্ছে, এটি হচ্ছে কি সেই সিলেক্টর সুইচ বা সিলেক্টর। এটি ঘুরিয়ে ঘুরিয়েই কি আমাদের কোন মান পরিমাপ করতে চাই সেই ঘরে সেট করতে হবে। এখানে যে ছোট ছোট গোলাকার 4টি ঘর দেখা যাচ্ছে, এটি হচ্ছে কি সেই জ্যাককে কানেকশন করার ঘর। এখানে কি
4টি জ্যাক বিশিষ্ট অ্যাভোমিটার এখানে দেওয়া দেখানো হয়েছে যে 4 জ্যাক বিশিষ্ট অ্যাভোমিটার, যেখানে কি আমরা জ্যাকগুলিকে কি সংযোগ করব আমাদের প্রয়োজন মতো। ডিজিটাল অ্যাভোমিটার দ্বারা কারেন্ট, ভোল্টেজ ও রেজিস্ট্যান্স পরিমাপ করতে হলে সিলেক্টর সুইচকে প্রয়োজন মতো কারেন্ট, ভোল্টেজ ও রেজিস্ট্যান্সের ঘরে নিতে হবে এবং সিলেক্টর সুইচকে সর্বোচ্চ রেঞ্জে রেখে কারেন্ট পরিমাপের ক্ষেত্রে অ্যাভোমিটারের মতো, ভোল্টেজ পরিমাপের ক্ষেত্রে ভোল্টমিটারের মতো এবং রেজিস্ট্যান্স পরিমাপের ক্ষেত্রে ওহম মিটারের মতো সংযোগ করলেই ডিজিটাল ডায়ালে সরাসরি রিডিং পাওয়া যাবে। এই ডিজিটাল অ্যাভোমিটার দ্বারাও কি আমরা কারেন্ট, ভোল্টেজ, রেজিস্ট্যান্স পরিমাপ করতে পারি কি সিলেক্টর সুইচকে ঘুরিয়ে প্রয়োজন মতো সেট করতে হবে। এরপরে আমরা কারেন্ট পরিমাপ করার সময় অ্যামিটারের মতো সংযোগ করতে হবে, ভোল্টেজ পরিমাপ করার ক্ষেত্রে ভোল্টমিটারের মতো সংযোগ করতে হবে এবং রেজিস্ট্যান্স পরিমাপ করার ক্ষেত্রে ওহম মিটারের মতো সংযোগ করলেই কি আমাদের এই ডিজিটাল অ্যাভোমিটারের ডিজিটাল ডায়াল ঘরে আমাদের রিডিংটি প্রদর্শিত হবে। এটি হচ্ছে অ্যানালগ অ্যাভোমিটার। এটি ডিজিটাল অ্যাভোমিটার, 3 জ্যাক বিশিষ্ট এবং এটিও ডিজিটাল অ্যাভোমিটার, কিন্তু এখানে কি 4 জ্যাক বিশিষ্ট ডিজিটাল অ্যাভোমিটার দেখানো হয়েছে। আমরা জানি অ্যাভোমিটার 3 জ্যাক বিশিষ্ট হতে পারে, 4 জ্যাক বিশিষ্ট হতে পারে। এখন আমরা দেখব 3 জ্যাক বিশিষ্ট অ্যাভোমিটারের ক্ষেত্রে কিভাবে আমরা লিডগুলো সংযোগ করব। আমরা জানি যে কালো লিড, কালো কালারের যে লিডটি আছে সেটা সবগুলো অ্যাভোমিটারের ক্ষেত্রে একই, এই কমন অর্থাৎ COM, এই COM পয়েন্টে বসে। কালো লিডটি সবসময় কি COM অর্থাৎ কমন জ্যাকে বসে। আর এই লাল লিডটি আমরা আমাদের প্রয়োজন মতো জ্যাকে বসিয়ে পাঠ গ্রহণ করি। আমি প্রথমেই ধরে নিলাম যে এই অ্যানালগ অ্যাভোমিটারের ক্ষেত্রে লাল জ্যাকটি কিভাবে বসবে। এই অ্যানালগ অ্যাভোমিটারের ক্ষেত্রে লাল জ্যাকটি আমরা এই পি টার্মিনাল বা যোগ চিহ্নিত টার্মিনালে বা যোগ চিহ্নিত জ্যাকে তখনই বসাবো যখন আমাদের ভোল্টেজ পরিমাপ করতে হবে বা রেজিস্ট্যান্স পরিমাপ করতে হবে অথবা কম মানের কারেন্ট পরিমাপ করতে হবে। সেটা 200 মিলি অ্যাম্পিয়ারের নিচের কারেন্ট পরিমাপ করার ক্ষেত্রে আমরা এই লাল লিডটি পজিটিভ টার্মিনাল বা পি যুক্ত জ্যাকে বসাবো। শুধুমাত্র হাই কারেন্ট অর্থাৎ 200 মিলি অ্যাম্পিয়ারের উপরের কারেন্ট পরিমাপ করার ক্ষেত্রে লাল লিডটি শুধু এই আউটপুট জ্যাকে বসবে। এখানে লক্ষণীয় অবশ্যই এইটাই যে হাই কারেন্ট পরিমাপ করার ক্ষেত্রে লাল লিডটি আউটপুট টার্মিনালে বসবে। এছাড়া লাল লিডটি সবসময় কি এই পি টার্মিনাল বা যোগ চিহ্নিত টার্মিনালেই বসবে। কখন? যখন আমরা ভোল্টেজ পরিমাপ করতে চাই অথবা রেজিস্ট্যান্স পরিমাপ করতে চাই অথবা কম মানের কারেন্ট পরিমাপ করতে চাই। সেটা হচ্ছে কত? 200 মিলি অ্যাম্পিয়ারের নিচের কারেন্ট। তাহলে অ্যানালগ অ্যাভোমিটারে কিভাবে আমরা লিডগুলো জ্যাকে সংযুক্ত করব সেটা আমরা বুঝে গেলাম। এখন আমাদের এই যে গোল চিহ্নিত যে নবটি দেখা যাচ্ছে, এটি দ্বারা আমরা আমাদের ইররকে বা পাঠের ত্রুটিকে দূর করে থাকি। অর্থাৎ আমরা যখন এই লিড দুটিকে একসাথে সংযুক্ত করে মিটারকে টেস্ট করি তখন যদি এই কাঁটাটি 0 কে স্পর্শ না করে তখন আমরা এই যে নবটি ঘুরিয়ে কাঁটাটিকে 0 তে স্পর্শ করাই অর্থাৎ কাঁটাটিকে 0 তে সেট করাই। যাতে করে আমাদের মিটারের পাঠে ত্রুটি না থাকে। অনেক সময় আমরা দেখি যে লিড দুটিকে পরস্পরের সাথে সংযুক্ত করলে কাঁটাটি শূন্যতে আসার কথা কিন্তু শূন্যতে না এসে কিছুটা আগে থেকে যায় অথবা কিছুটা দূরে চলে যায়। তখন আমরা এই অ্যাডজাস্টমেন্ট, এটাকে বলা হয় অ্যাডজাস্টমেন্ট, এই অ্যাডজাস্টমেন্টকে ঘুরিয়ে ডান দিকেও ঘুরোতে পারি বা বাম দিকেও ঘুরোতে পারি। তো আমাদের যেদিকে কাঁটাটি থাকবে সেদিকে আমাদের কি ঘুরিয়ে 0 তে আনার চেষ্টা করতে হবে। অর্থাৎ কাঁটাটি যেন 0 তে আসে। তখনই আমরা কি যে কারেন্ট বা ভোল্টেজ বা রেজিস্ট্যান্স পরিমাপ করতে চাচ্ছি তার সঠিক মাপটি আমরা পাবো। এখন আমরা যাই ডিজিটাল অ্যাভোমিটারের ক্ষেত্রে 3 জ্যাক বিশিষ্ট ডিজিটাল অ্যাভোমিটারে। তো কালো লিড সবসময় কি কমনে বসবে,
লাল লিড এখন কোথায় বসবে সেটা আমাদের চিন্তার বিষয়। লাল লিড ঠিক একইভাবে বসবে যখন আমাদের ভোল্টেজ বা রেজিস্ট্যান্স বা কম মানের অ্যাম্পিয়ার পরিমাপ করতে হবে, তখন এই যে ভি, ওহম, মিলি অ্যাম্পিয়ার এই জ্যাকে লাল লিডটি বসবে। যখন আমাদের উচ্চমানের কারেন্ট পরিমাপ করতে হবে 200 মিলি অ্যাম্পিয়ারের উপরে, তখন আমরা এই লাল লিডটি এই নবে বা এই জ্যাকে বসাবো। ঠিক এই 4 জ্যাক বিশিষ্ট ডিজিটাল অ্যাভোমিটারের ক্ষেত্রেও একই অবস্থা, যে কালো লিডটিকে সবসময় কি আমরা কমনে বসাবো, অর্থাৎ সি ও এম এ বসাবো। যখন আমাদের ভোল্টেজ বা রেজিস্ট্যান্স পরিমাপ করতে হবে, তখন লাল লিডটিকে আমরা ভি পার ওহমে বসাবো, এবং যখন আমাদের কম মানের কারেন্ট পরিমাপ করতে হবে, অর্থাৎ 200 মিলি অ্যাম্পিয়ারের নিচে, তখন এই লাল লিডটিকে এম এ জ্যাকে বসাবো। যখন আমাদের 200 মিলি অ্যাম্পিয়ারের উপরে কারেন্ট পরিমাপ করতে হবে, অর্থাৎ হাই কারেন্ট পরিমাপ করতে হবে, তখন আমরা লাল লিডটিকে 20 অ্যাম্পিয়ারের জ্যাকে বসাবো। তাহলে 4 জ্যাক বিশিষ্ট ডিজিটাল অ্যাভোমিটারে কিভাবে আমরা লিড বসাবো সেটাও দেখে ফেললাম। এখন আমাদের এই 3টা অ্যাভোমিটারের ক্ষেত্রেই এটা হচ্ছে কি আমাদের সেই সিলেক্টর সুইচ বা সিলেক্টর। এই সিলেক্টরকে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা আমাদের চাহিদা মতো পরিমাণ করতে পারি। আমরা এই ডিজিটাল অ্যাভোমিটারের সিলেক্টরটি একটু খেয়াল করি, যে এই যে এখানে ভি সাইন ওয়েভ দেখা যাচ্ছে, অর্থাৎ এটি কি এসি ভোল্টকে নির্দেশ করতেছে। আমাদের যদি এসি ভোল্ট পরিমাপ করতে হয়, তাহলে এই সিলেক্টর সুইচকে এই এসি ভোল্টেজের সর্বোচ্চ মানে সেট করতে হবে, এবং আমাদের পরিমাণ অনুযায়ী বা আমাদের চাহিদা অনুযায়ী সিলেক্টর সুইচকে কিছুটা কমিয়ে আমরা এই এসি ভোল্টেজ পরিমাপ করতে পারি। ঠিক একইভাবে এই ভি এর পাশে যে সোজা দাগ দেওয়া আছে, এটা দ্বারা বোঝায় যে এটা ডিসি ভোল্টেজ পরিমাপের জন্য। যদি আমাদের ডিসি ভোল্টেজ পরিমাপ করতে হয়, তাহলে এই সিলেক্টর সুইচকে ডিসি ভোল্টেজ রেঞ্জে সেট করতে হবে। এটা হচ্ছে ওহম। এখান থেকে এই পর্যন্ত হচ্ছে ওহমের রেঞ্জ, অর্থাৎ রেজিস্ট্যান্সের রেঞ্জ, যে 200, 2K, 20K, 200K এভাবে দেওয়া আছে। আমাদের যদি রেজিস্ট্যান্স পরিমাপ করতে হয়, তাহলে আমরা এই সিলেক্টর সুইচকে বা সিলেক্টরটিকে ওহমে সেট করতে হবে। এখানে এ এর পাশে সোজা দাগ দেওয়া আছে। এই এ এর পাশে সোজা দাগ, নিচে ডট ডট। এটা দ্বারা বোঝায় যে এটা ডিসি কারেন্ট। আমাদের যদি ডিসি কারেন্ট পরিমাপ করতে হয়, তাহলে এই সিলেক্টর সুইচকে ডিসি কারেন্ট রেঞ্জে সেট করতে হবে। ঠিক একইভাবে এ এর সাথে সাইন ওয়েভ দেওয়া আছে। এটি দ্বারা বোঝায় যে এসি কারেন্ট। আমাদের যদি এসি কারেন্ট পরিমাপ করতে হয়, তাহলে সিলেক্টরটিকে এই এসি এর রেঞ্জে সেট করতে হবে। এখানে একটি লক্ষণীয় বিষয় হচ্ছে এই যে ডায়োডের মতো একটি চিহ্ন দেওয়া আছে। এটি কেন দেওয়া আছে? আমরা জানি যে অ্যাভোমিটারের সাহায্যে কন্টিনিউটি টেস্ট করা যায়। আমরা কোনো তার বা কেবল বা কোনো ইলেকট্রনিক ডিভাইসের কন্টিনিউটি টেস্ট করতে এই অ্যাভোমিটার ব্যবহার করে থাকি। সেই কন্টিনিউটি টেস্ট এইখানে সেট করেই করা হয়। অর্থাৎ আমি যদি কোনো কিছুর কন্টিনিউটি টেস্ট করতে চাই, তাহলে এই সিলেক্টরটিকে এই কন্টিনিউটিস রেঞ্জে সেট করে তারপরে কি কন্টিনিউটি টেস্ট করতে হয়। তো আমরা এখানে দেখে ফেললাম কি, যে 3 জ্যাক বিশিষ্ট এবং 4 জ্যাক বিশিষ্ট অ্যানালগ এবং ডিজিটাল অ্যাভোমিটারে কিভাবে লিডগুলো সংযুক্ত করতে হয়, এবং সিলেক্টর সুইচকে কিভাবে আমাদের প্রয়োজন মতো সেট করে আমরা আমাদের প্রয়োজনীয় পাঠ গ্রহণ করতে পারি। অনুশীলনীর প্রশ্নের সমাধান। প্রথমেই আছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন। ১. অ্যাভোমিটার কি? এইটা আমরা প্রথম দিকেই দেখেছি যে অ্যাভোমিটার এক ধরনের বৈদ্যুতিক পরিমাপক যন্ত্র, যা দ্বারা বৈদ্যুতিক কারেন্ট, ভোল্টেজ ও রেজিস্ট্যান্স পরিমাপ করা যায়। ২. অ্যাভোমিটার দিয়ে কি কি পরিমাপ করা যায়? অ্যাভোমিটার দ্বারা কারেন্ট, ভোল্টেজ ও রেজিস্ট্যান্স পরিমাপ করা যায়। তাহলে অ্যাভোমিটার দ্বারা কি পরিমাপ করা যায়? কারেন্ট, ভোল্টেজ ও রেজিস্ট্যান্স পরিমাপ করা যায়। ৩. অ্যাভোমিটারকে মাল্টিমিটার বলা হয় কেন?
তাহলে ৩ নম্বর প্রশ্ন হচ্ছে অ্যাভোমিটারকে মাল্টিমিটার বলা হয় কেন? অ্যাভোমিটারের দ্বারা একাধিক ধরনের পরিমাপ অর্থাৎ কারেন্ট, ভোল্টেজ ও রেজিস্ট্যান্স পরিমাপ করা যায় বলে এই মিটারকে মাল্টিমিটার বলা হয়। সংক্ষিপ্ত প্রশ্ন ১. অ্যাভোমিটার কাকে বলে? এভিও বলতে কি বোঝায়? অ্যাভোমিটার এক ধরনের বৈদ্যুতিক পরিমাপক যন্ত্র যা দ্বারা বৈদ্যুতিক কারেন্ট, ভোল্টেজ ও রেজিস্ট্যান্স পরিমাপ করা যায়। এভিও বলতে এতে অ্যাম্পিয়ার, ভিতে ভোল্ট এবং ওতে ওহম বোঝায়। ২. অ্যাভোমিটার কোথায় কোথায় ব্যবহার করা হয়? যেখানে অল্প পরিমাণের বৈদ্যুতিক কারেন্ট, ভোল্টেজ ও রেজিস্ট্যান্স পরিমাপ করার প্রয়োজন হয় সেখানে অ্যাভোমিটার ব্যবহার করা হয়। যেমন ওয়ার্কশপ বা কারখানায়, গবেষণাগারে, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স যন্ত্রপাতি মেরামত করার দোকান ইত্যাদি জায়গায় এই মিটার ব্যবহার করা হয়। ৩. ডিজিটাল অ্যাভোমিটার কিভাবে ব্যবহার করা হয়? ডিজিটাল অ্যাভোমিটার দ্বারা কারেন্ট, ভোল্টেজ বা রেজিস্ট্যান্স পরিমাপ করতে হলে সিলেক্টর সুইচকে প্রয়োজন মতো কারেন্ট, ভোল্টেজ বা রেজিস্ট্যান্সের ঘরে নিতে হবে এবং সিলেক্টর সুইচকে সর্বোচ্চ রেঞ্জে রেখে কারেন্ট পরিমাপের ক্ষেত্রে অ্যাভোমিটারের মতো, ভোল্টেজ পরিমাপের ক্ষেত্রে ভোল্টমিটারের মতো এবং রেজিস্ট্যান্স পরিমাপের ক্ষেত্রে ওহম মিটারের মতো সংযোগ করলেই ডিজিটাল ডায়ালে সরাসরি রিডিং পাওয়া যাবে। রচনামূলক প্রশ্ন অ্যাভোমিটারকে মাল্টিমিটার বলা হয় কেন? অ্যাভোমিটার দিয়ে কারেন্ট, ভোল্টেজ ও রেজিস্ট্যান্স কিভাবে পরিমাপ করা হয়? অ্যাভোমিটারকে মাল্টিমিটার কেন বলা হয় সেটা কিন্তু আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্নেই বলে দিয়েছি যে অ্যাভোমিটার দ্বারা একাধিক ধরনের পরিমাপ অর্থাৎ কারেন্ট, ভোল্টেজ ও রেজিস্ট্যান্স পরিমাপ করা যায় বলে এই মিটারকে মাল্টিমিটার বলা হয়। অ্যাভোমিটারের সাহায্যে কারেন্ট, ভোল্টেজ ও রেজিস্ট্যান্স পরিমাপ করার জন্য প্রথমে মোড সিলেকশন করতে হয়, অর্থাৎ কারেন্ট পরিমাপের জন্য সিলেক্টরকে কারেন্ট এসি বা কারেন্ট ডিসি এর ঘরে নিতে হবে। রেজিস্ট্যান্স পরিমাপ করতে হলে সিলেক্টরকে রেজিস্ট্যান্সের ঘরে নিতে হবে এবং ভোল্টেজ পরিমাপের ক্ষেত্রে সিলেক্টরকে ভোল্টেজ এসি বা ভোল্টেজ ডিসি এর ঘরে নিতে হবে। রেঞ্জ সিলেকশনের ক্ষেত্রে সবসময় রেঞ্জ প্রথমে সর্বোচ্চ মানে রাখতে হবে। এবার মিটার যথা নিয়মে সংযোগ করে রেঞ্জ প্রয়োজন মতো কমিয়ে পাঠ নিতে হবে। এইভাবেই আমরা অ্যাভোমিটার দিয়ে কারেন্ট, ভোল্টেজ ও রেজিস্ট্যান্স পরিমাপ করতে পারি। ২. অ্যাভোমিটারের মোড ও রেঞ্জ সিলেকশন এবং পাঠ নেওয়ার পদ্ধতি বর্ণনা করো। এই ২ নম্বর রচনামূলক প্রশ্ন এই পুরাটাই এখানে জানতে চাওয়া হয়েছে। অর্থাৎ অ্যাভোমিটারের সাহায্যে মোড এবং রেঞ্জ সিলেকশন কিভাবে করতে হবে এবং পাঠ কিভাবে গ্রহণ করতে হবে এই পুরোটাই এখানে জানতে চাওয়া হইছে। অর্থাৎ এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এবং এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অর্থাৎ পাঠ নেওয়া যায়। এই পুরোটাই এই ২ নাম্বার রচনামূলক প্রশ্নের জানতে চাওয়া হইছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্ট করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন।